গুড মর্নিং বন্ধুরা। আজ 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। তো সকলের প্রত্যেকের খুব ভালোভাবে কাটুক, আর তারপর রাত 12টার পর নতুন বছর 2025 সাল পড়ুক। প্রত্যেকের খুব ভালো, শুরু থেকেই সবার খুব ভালো হোক, এটাই ঈশ্বরের কাছে কামনা করি। আমি বিছানা থেকে ঘুম থেকে ওঠার সময় প্রত্যেক দিনই হরে কৃষ্ণ নাম করে উঠি। তো আজকেও সেরকমভাবেই কৃষ্ণ নাম, ঠাকুরের নাম করতে করতে বললাম, ঈশ্বর সারা পৃথিবীর মঙ্গল করো, প্রত্যেকে ভালো কাটুক। ঠাকুর যাবো, গিয়ে চা করবো, চাটা খেয়ে তারপর একটু ভিডিও শুরু করবো। চলো, চলে এসেছি বন্ধুরা, রোজকারের সেই একই জায়গা, রান্নাঘরে এই চা দিয়ে শুরু হবে, তারপর যা যা করব সেটাই। তো এই বলি ভাবি, আবার তো করতে তো হবেই, না করলে কেই বা করবে, সেটাই। চা হয়ে গেছে, আর ওর বাবা মাঝে মাঝেই মানে ঘুম থেকে উঠে চাটা দেওয়ার আগে জিজ্ঞেস করে যে আজকে বাজার যেতে হবে কি না, বা কী রান্না হবে, এরকম ধরনের কিছু। তো আজকে যেহেতু মানে দিনটা একটু স্পেশাল ডে আর কি, 31শে ডিসেম্বর, তো সেই জন্য জিজ্ঞেস করছে যে আজকে স্পেশাল ডেতে কী রান্না করছো। তো আমি বললাম যে দেখো আজকে তো মঙ্গলবার, আজকে তো আমাদের নিরামিষ, তো সেই জন্য কী আর রান্না করবো, ওই মুগের ডাল করবো, ফুলকপি করবো, এটাই আমি ঠিক করেছি আর কি। তো ওই শুনে আর কি একটু ইয়ে করে দিল। তো তারপর বলছে যে ঠিক আছে, আজকে তো মঙ্গলবার, রাত 12টা বেজে গেলে বুধবার পড়ে যাবে, তো রাতে একটু মাংস আনবো, একটু মাংস করে আনলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, করে দেবো। আর এটা দেখাচ্ছি, দেখো চাটা খেয়ে ওই যে আমি ওপরে এসেছি। ওপরে আমাদের একটু ছোট্ট গোডাউন মতো করা আছে, ওই জোর বাবার পাস্তা থাকে, সেই জন্য এই আজকে পাস্তা আসবে আবার আর কি। তো ওই পাস্তা আসার আগে এই জায়গাটা একটুখানি পরিষ্কার করতে হয়, কারণ কি আগের পাস্তাগুলো থাকে। তো সেই জন্য ওই জায়গাটা একটু দাগ টাগ হয়ে যায়, তবে পিঁপড়ে টিপড়েও তো হয়। আর যেহেতু খাবারের আইটেম সব সময় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, মানে কোনো সময় একটু নোংরা হতে দিই না, নোংরা হলেই ঝেড়ে পুছে নিই। আর আমার এসব কাজে কোনো রকম অধৈর্য নেই বলতে পারো, মানে একটু বেশি এনার্জি এসব কাজে আমার। আমি রান্নাবান্নার চাইতেও আমার মনে হয় এইগুলো আগে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এগুলো করতে আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, সেই জন্য আর কি আমার কোনো ব্যাপারই না। তা একটু ভারী ভারী বস্তা, সেগুলো বহন করা একটু কষ্ট হয়ে যায় মাঝে মাঝে, তা আমি ওই ছোটোখাটো অল্প যেগুলো কম জিনিস থাকে সেগুলো টেনে সরাই, এই আর কি। আর এই যে দেখো, পুরো একদম ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিলাম, দিয়ে ওই যে বালতি করে ফিনাইল নিয়েছি, দিয়ে একটুখানি মুছে দিচ্ছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। সব সময়ই সেটা করে থাকি, যেহেতু আমাদের মানে ওর বাবা খাবারের জিনিসের ডিস্ট্রিবিউটর, ওই জন্য আমাকে সবসময় পরিষ্কার রাখতেই হয়। আর ওই জানলাটা খুলে দিলাম, কেননা এখানে তো ফ্যান নেই, ওই জানলা দিয়ে যে বেশ হাওয়া টাওয়া আসবে, রোদ আসবে, আজকে খুব রোদ উঠেছে, তার জন্য আমি বাজিগুলো নিয়ে এসে আবার রোদে দিলাম। বাজি মানে ওই যে কালী পুজোর বাজি বেশ কিছু ছিল, তো আজকে 31শে ডিসেম্বর রাত্রে 12টার পর একটু একটু ফাটানো হবে। আর ওই যে মালও চলে এসছে আমাদের, সেই জন্য ওর বাবা আর কি ডাক দিল আমাকে, আমি নেমে পড়লাম। আর এটা একটুখানি পরে দেখাচ্ছি। তো ওরা আসার পর ওদেরকে চা দিই। হ্যাঁ, শীতকাল হলে চা, মিষ্টি, বিস্কুট ওই সমস্ত দিই। আর গরমকালে শরবত আর তোমার ওই মিষ্টি দিই, এরকমই করি আর কি। তো সেই জন্য ওর বাবা বললো যে শুধু ওই বিস্কুট চা দিও না, একটুখানি পকোড়া করবে। তো আমি বললাম ঠিক আছে করছি, মানে ওর বাবা একটু ইতস্তত করেই বলছিল যে এখন করতে পারবো কি না। তাই বললাম হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি, ঠিক আছে। আর এদিকে দেখাচ্ছি, দেখো আমার ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ডালটা ফোড়ন দেবো, ফোড়নটা এখনও দেওয়া হয়নি। আর এখানে এই যে আলুগুলো প্রচণ্ড নোংরা, আলুগুলোকে ধুয়ে নেবো, দিয়ে কাটবো, আলু ফুলকপির তরকারি করব, ওটাই করবো আর কি। আর এই যে দেখছো পকোড়া, পকোড়া তো ওদেরকে তো দেবোই চা দিয়ে, ওদের এখনও চা দিইনি। চা দিয়ে দেওয়ার পরে এই খানিকটা আগেই আমি রেখে দেবো ওই আমাদের ডাল দিয়ে খাওয়ার জন্য। আর ফুলকপিটা আর আলুটা দেখাচ্ছি, ওটা আর কি এখনও কাটিনি, এবার কাটবো। ওদেরকে আগে চাটা করে দিয়ে আসি। আর এই যে পকোড়া ওদেরকে এখনও দিইনি, দেবো, ওই ভাজাটা হোক, তারপরে ডালটাও ওদিকে আমার হয়ে গেছে, ফোড়নটা দেবো আর কি ডালে। তো ঠিক আছে, এইভাবেই চলছে আর কি। এখন এটা দেখাচ্ছি অনেকক্ষণ পরে, মানে দুপুরবেলারও পরে আমাদের খাওয়া হয়ে গেছে, এখন প্রায় 3:30 পৌনে 4টে মতন বাজে। আমার মেয়ের আর শাশুড়ির খাওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ডের এখনও খাওয়া হয়নি। এই যে ফুল গাছগুলো দেখাচ্ছি, এগুলো 3-4 দিন আগে ওর বাবা নিয়ে এসেছিলো, তাই দেখছি যে মনে হচ্ছে যে গাছটা ধরেই গেছে, এটাই আর কি, সেটাই। আর ওর বাবা এখন বেরোচ্ছে, তার জন্য আমি, ওর বাবা একজনের সঙ্গে কথা বলছে, তো তারপর আসার পর আমি বলছি দেখো তোমার গাছগুলো মনে হচ্ছে ধরে গেছে, বলে কি এ এনেছে দেখতে হবে তো। আজ বছরের শেষ দিন, কি খাওয়াচ্ছ? কি খাবে? কি খাওয়াচ্ছ তুমি সেটা বলো। কি খাবে বলো? যা খাওয়াবে। ঠিক আছে, তাহলে মিনারেল ওয়াটারের বোতল না গো, মিনারেল ওয়াটার আমার ঘরেই আছে। এই তাড়াতাড়ি এসো, এসে ভাত খেয়ে যাও। বন্ধুরা দেখো, একটু আগেই আমি তোমাদের দেখাচ্ছিলাম যে এই জায়গাটায় যে পরিষ্কার করলাম, মুছলাম, তো দেখো পুরো পাস্তায় ভরে গেছে জায়গাটা। আমি বলছিলাম না যে পাস্তা আসবে, সেই জন্য। প্লাস এই যে এখানেও রাখা হয়েছে বেশ কিছু, এই যে। সারদাকে দেখেছিস?
হ্যাঁ এই দেখো দেখি। আর তুই কী করলি? কৌটোটা দেখি, দেখা কৌটোটা দেখি, কৌটোটা বাজে হয়েছে। দেখি না। দেখো একটু, আমি কই? এটা করছি। এই কৌটোটা তো কি জঘন্য সুন্দর হয়েছে, হয়েছে। খুবই বাজে। আমাকে দিয়ে দিস, আমি কিছু রাখবো এর এটা মধ্যে। সত্যি খুব বাজে হয়েছে। সত্যি আমার ভালো লাগছে। আমি না সারদাকে অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না। মনে হয় ওইদিকে। কোন দিকে? দেখি কোথায় গেল। ও মা, এই দেখো, এই যে চুরি করে দেখ শাক পাতা খাচ্ছে আমার। ওরে আমার সোনা রে, এ কি? তোমাকে যে আমি অত খেতে দিই, সবাইকে বলি আমার সারদা কত শিক্ষিত। গুড ইভিনিং বন্ধুরা, 6:30 পৌনে 7টা মতন বাজে। তো আমার হাজব্যান্ড বেরিয়েছিল, বেরিয়ে ওই যে কালকে 1 জানুয়ারি ওই জন্য ঠাকুরের জন্য ফুল মিষ্টি মালা সব নিয়ে আসলো। আর আমাদের ঘরের জন্য ওই যে একটা রজনীগন্ধার স্টিক নিয়ে এসছে। তো সেটাই আমি ওকে বলছি যে বেশ কুড়ি কুড়ি এনেছে, ভালোই হবে, এগুলো বেশ ফুটবে আর ঘরে সুগন্ধ বেরোবে। আর তারপরে ও চলে গেছিলো আগে ঠাকুরের জিনিসগুলো নিয়ে রেখে দিয়ে, তারপরে ওই ঘরের জন্য একটু মাংস আনতে গেছিলো, রাত্রে একটু মাংস রান্না করব। আর খানিকটা মাংস আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, আর এই মাংসটা আজকে রাত্রে রান্না করব। আর ওই যে আমাদের নিজেদের খাওয়ার জন্য ঘরে ওই কোল্ড ড্রিঙ্কস, একটু মিষ্টি, তারপরে একটা কেকও নিয়ে এসছে। তো আমি বললাম যে কেকটা আর আজকে কাটবো না, কেন কি যে সবই যদি আজকে খেয়ে নিই তাহলে 1 জানুয়ারি কী মানে ভালো একটু কিছু খেতে হবে। তো তো ওটা কালকেই কাটবো, ওটাই আর কি। আর এই মাংসটা ধোবো, সেই কারণে আমি প্রেশার কুকারে খানিকটা গরম জলও ওদিকে বসিয়ে দিয়েছি। আর পেঁয়াজ রসুনগুলো কেটে নিই, তাহলে কী হবে বলো তো, আমার তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা হয়ে যাবে। রান্না বলতে এইটাই করব, আর রুটি কিনে আনবে। এই যে এর মধ্যে জল বসিয়েছি, মাংস ধোবো। আর ওদিকে আমার ঘরে টক দই ছিল না। টক দইটা আমার ঘরে সব সময়ই থাকে, তার কারণ হচ্ছে যে শীতকালই বলো গরমকালই বলো, যখনই বলো ওর বাবাকে না একটুখানি ঘোল করে মাঝে মাঝে দিই, কেন কি ওর তো সবসময় বাইরে কাজ, ওই জন্য ওর খুব শরীর মানে গরম হয়ে যায়। আর এই শীতকালটা ওর মাঝে মাঝে নাক দিয়েও রক্ত পড়েছে। তো সেই জন্য আমি শীত গরম বলে কিছু না, ওকে মাঝে মাঝেই আমি টক দই শরবতটা দিই, ওর বাবাই খায়, আর কেউ আমরা খাই না। আর এই যে দইটা একটু ফেটিয়ে রাখলাম, এটা মাংসর মধ্যে দেবো। মাংসটা আগে ভালো করে ধুয়ে নিই, তারপরে দইটা মাখিয়ে যেভাবে যেভাবে রান্না করার। আর ওদিকে আমার মেয়ে তো একেবারে ছটফট ছটফট করছে, ওই যে বাজিগুলো রোদে দিয়েছিলাম সব, মা চলো তাড়াতাড়ি চলো, আনছি দাঁড়া একটু পরে, তো এখনও তো 12টা বাজতে অনেক দেরি, তুই এগুলো নিয়ে অপেক্ষা কর। হ্যাঁ, তো যাবো ওই আর কি, ছাদে গিয়ে ফাটাবো, ওই বড় বড় সেল তো, আর এগুলো রোদে দেওয়া। যাই হোক চলো যাই। এই যে ওটা কি? চকলেট বোমের একটা প্যাকেট রয়ে গেছে। ও বাবা রে বাবা, এগুলো তো কিছুই রোদে দেয়া নেই, ভাটবে আজকে রোদে সব দিয়েছি। সব কটা। সরে যাও। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আমাকে একটা দেবে এবার, এই রং মশাল। একটা তুবড়ি আছে বাবা। ইয়ে দাও দাও এটা এটা দাও, চটপটি দাও, দাও চটপটি সামনে দিয়ে দাও। বাবা এখানে তো আগুন করেছে। ঠিক আছে বন্ধুরা, বিদায় 2024, স্বাগত 2025। সবাই আমরা সুস্থ সুন্দর হয়ে বেঁচে থাকি, এটাই ঈশ্বরের কাছে কামনা করে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। পরে আবার দেখা হবে তোমাদের সাথে।